হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও আছি ভালো। তো আজকে হলো এটা সোমবারের ভিডিও। তো আমি ত্রিপুরা থেকে তোমাদের শুনে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তোমরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো সকালবেলা উঠে তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি, কারণ 10টার সময় আমাকে যেতে হবে হসপিটালে না, এটা হলো আমাদের এখানে সাব সেন্টার, যেখানে প্রেগনেন্ট মহিলাদের টিকা করানো হয়, বাচ্চাদের যে এখানে টিকা করা হয়। তো ওইখানটায় ছোট্ট একটা জায়গার মধ্যে বেশ সুন্দর অনেক ডাক্তারই থাকে, মেডিসিন আছে, চোখের আছে, দাঁতের আছে। তো সেখানেই গেলাম, দেখিয়েছিলে 4 দিন গিয়েছি আমি বলেছিলাম, গিয়ে কিন্তু আমি এখানে ডেট নিয়ে আসলাম। তো এদিকে সকালবেলা উঠে না একটু চাল কুমড়ো ছিল, তোমাদের দাদাভাই ভাত নিয়ে কাজে যাবে। তো আমি তো একা তো আবার দাঁত ফেলে না, তো লোক যাওয়ার কথা বলেনি। তো সেই জন্য অন্য হসপিটালে কিন্তু বলে, যে হসপিটালে আমি স্কেলিং করেছিলাম ওইখানে কিন্তু বলেছিল লোক লাগে। তো অবশ্যই লাগে, কারণ আমার মুখটা তো বেহুশ করে নেবে না, অবশ করে নেবে না ইঞ্জেকশন দিয়ে, তো লোক লাগে। আর শোনা আছে তো সাথে। তো ওর কাকিকে বললাম আসতে, আর ওর কাকিকে ওর কাকা না একা আসতে দেয় না, সাথে আসে। তো ওরা কালকে রাতেই চলে এসেছিলো। তো সেই জন্য এদিকে রান্নাবান্না প্রচুর উঠেছে। তো তোমার দাদাভাই খেয়ে কাজে যাবে, তো সেই জন্য একটু চাল কুমড়ো করে নিয়েছি, একটু লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এলাম সাথে, দিয়ে আরে দিয়ে পড়েছি। অল্প একটু চাল কুমড়ো ছিল, তো কালকে রাতে কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলো দিয়ে এই চাল কুমড়োটা অল্প ছিল, সেজন্য এটা যদি কুচি করে কাটি অল্প হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এইভাবে করে একটু রান্না করে নেব মাছ দিয়ে। আর করেছি পুঁইয়ের পাতা দিয়ে, পুঁই শাকের পাতা দিয়ে, একটু শুটকি দিয়ে, মানে আমার দেওরের শুটকি লাগে, ও খেতে বসলে ওর শুটকি লাগবে। তো সেই জন্য পাতাটা দিয়ে করলাম। আর পাতাটা দিয়ে আমার বর শুটকি খেতেই পছন্দ করে। তো এটাই রান্না করেছি। তো আমি সকালে মানে যাওয়ার আগে ও আমার দেওরও ভাত খেলো না, যাও খেলো না। দেওর আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু অন্য জায়গায় চলে গেছে। তো আমার যা আমার সাথে ছিল। তো ওইখানটায় দাঁত ফেলতে অবশ্য বেশি কষ্ট হয়নি, আমি তো ভয় পাচ্ছিলাম যে কি না কি হয়। কারণ আগে যেখানে দেখেছি সেখানে বলেছে দাঁতটা কাটাকাটি করে বের করতে হবে, কারণ ওটার সাথে আক্কেল দাঁত একটা জয়েন আছে। তো কিন্তু এখানে খুব সুন্দর করে মানে ডাক্তারটা ফেললো। গেলাম, একটা স্প্রে করলো, তারপর মুখে ইঞ্জেকশন করলো। ইঞ্জেকশনটা করে 10 মিনিটের মতো আমার সাথে কথা বললো, সোনাকে নিয়ে, সোনার জন্ম মানে বয়স জিজ্ঞেস করলো, ওইসব কথা মানে বললো। বলতে বলতে আমার মুখ যখন অবশ হয়ে গেছে, তো তখন কি দিয়ে একটা নাড়া দিল, নাড়া দিয়ে বাস টান দিয়ে বের করে ফেললো, শেষ হয়ে গেছে। তো বলে দিয়েছে 2 ঘন্টা পর খাওয়া যাবে, পাতলা খাবার নরম করে। তো আমি ভেবেছিলাম এসে না তরকারিগুলো দিয়ে ভাত খাবো। তো জানি আমি যে নরম খাবার খেতে হয়, তো আমি ভেবেছি তরকারিটা তো খেতে পারবো, কিন্তু না, আমাকে জাল খেতে বারণ করে দিয়েছে, বলেছে না জাল খাওয়া যাবে না। মানে ঝাল লাগলে তো এই জায়গাটা ঝালা করবে না, এটা তো দাঁত উঠিয়েছে। তো সেই জন্য তো আর এই তরকারিগুলো আমার আর খাওয়া হলো না। তো ওরা যে খেলো না, আমি সকালে অল্প একটু ভাত মানে ঠান্ডা ভাত আর একটু তরকারি, বাসি তরকারি দিয়ে খেয়ে চলে গেছি। তো এদিকে সোনাকে ওটস আর কলা একসাথে মিশিয়ে খাইয়ে তারপর আবার গিয়েছিলাম অঙ্গনারীতে। তো ওইগুলো আর শেয়ার করলাম না। অঙ্গনারীতে ছুটে মানে ফোন করলো, একদম 9:30 বেজে গেছে। দৌড়ে গিয়ে অঙ্গনারী থেকে চাল ডাল এনে তারপরে এখানে আস্তে আস্তে 10:30 বেজে গেছে। তো এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু ওইদিকে আছে মানে দাঁত, আর এইদিকে মেডিসিন। তো এখানে সোনা কাকি আবার একটু ডাক্তার দেখাচ্ছে, তো ওকে নিয়ে আমি একটু হাঁটছি। তো যখন আমার দাঁত ফেলেছে, সোনা যেন একদম আমার উপরে উঠে বসে আছে, মানে আমি সিটে শুয়েছিলাম, ও আমার উপরে উঠে বসেছিল, মানে ইঞ্জেকশন করেছে, আমার দাঁত ফেলেছে, ও আমার উপরে বসে আছে। তো ডাক্তার বলছে কিছু হবে না, থাক, বসে থাক। তো এভাবেই মানে আমার ওকে নিয়ে কুলে নিয়ে আমার দাঁত ফেলতে হয়েছে। তো আবার ও ইঞ্জেকশন দেখে না কান্না করতে শুরু করেছে। তো তখন স্যার বলছে না তোমাকে দেবো না। আর যেটা বলছিলাম, ওই ছোট্ট হাসপাতালে মানে অনেক কিছু হয়, শুধু মেডিসিনের ডাক্তার, দাঁতের চোখের না, একদম
ওইখানে কিন্তু মানে পরীক্ষাও হয়, টেস্ট সুগার ওইগুলো টেস্ট হয়। তারপরে শুক্রবারে বিকেলে গাইনু বসে, তারপর মঙ্গলবারে বিকেলে বাচ্চাদের ডাক্তার বসে। তো এগুলো বসে, তো যাই হোক এদিকে দেখো আমি ফেলে এসেছি, এক সাইড কিন্তু ফুলে আছে, মানে ডান সাইডে ছিল উপরের দাঁতটা, সেটা ফেলা হয়েছে। তো এসে যে আমি খিচুড়ি করেছি না, দেখো সবাই খিচুড়ি নিয়ে বসেছে, মানে খিচুড়ি পিকনিকে চলছে বলতে পারো। তো সোনার কাকিকে সোনার কাকাকে আর কাকিকে 4টা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, ওই লঙ্কাগুলো ওদেরকে দিয়েছি। আর আমি একদম লঙ্কা ছাড়া, সোনা লঙ্কা ছাড়া মানে ফোড়নে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিয়ে নেক্সটটা। তো আমারটা একদম ঠান্ডা করে বলেছে বরফ মিশিয়ে খেতে। তো বরফ না আমি খুলতে পারলাম না ডিপ থেকে, সেই জন্য একদম ঠান্ডা করে সবাই খাওয়ার পর আমি খেয়েছি। আর লঙ্কাগুলো একদম একদম ওদেরকে উঠিয়ে দিয়ে দিয়েছি, ওরাও খিচুড়ি পছন্দ করে। তো সবাই মিলে খেয়েছি। আর ওইখানে হসপিটালে কিন্তু একটা টাকাও লাগেনি। এমনি হসপিটালে যখন বলেছিল তখন বলেছিল দাঁতটা ফেলতে 200 টাকা লাগবে, তার মধ্যে তো এই ওষুধগুলো কিনে আনতে হতো। এখানে একটা টাকাও লাগেনি, মানে এই ওষুধগুলো কিন্তু ওইখান থেকে দিয়েছে। দেখো কত ওষুধ ব্যথার, মানে প্যারাসিটামল, ডাইজিন, তারপর ওই দুটা কি বলতে পারবো না। আর ফেলতেও কিন্তু একটা টাকাও লাগেনি। সত্যি ওইখানে বেশ মানে গরিবদের জন্য বলতে পারো অনেকটাই উপকারী। আমি দেখিয়েছি, সোনা যখন পেটে ছিল না আমার, তখন আমি ওইখানে দেখিয়েছি। তো সেইগুলো ওষুধ দেয় না, সেগুলো ওষুধ কিনে নিতে হয়, মানে দিয়ে দেয়, লিখে দিয়ে দেয়। তো এই ছিল, আমি এখন ওষুধগুলো খেয়ে দেখো এখন থেকে আমার সকাল বিকাল মানে 5 দিনের ওষুধ ওইগুলা খেতে হবে। তারপর রাতে ওরা চলে গেল, আমার দেওর যা চলে গেল। তো আমাদের তো আবার রান্না করতে হবে, বলতে আমি খাবো না, আমি আবার অল্প একটু খিচুড়ি খেয়ে নেব। আর সোনার পাপা খাবে, সে সকালে কাজে যাবে, সেই জন্য একটু তরকারি আবার করে নিলাম, মাছগুলো দিয়ে বেগুন আলু দিয়ে করে নিয়েছি। তো জানি না তোমাদের ভিডিও কেমন লাগছে। আর মোবাইল তো বললামই নষ্ট হয়ে যাচ্ছে বারবার, সেই জন্য মানে সুইচ অফ হয়ে যাচ্ছে, সেই জন্য না ভিডিও একদিন বাদে বাদে এখন দিচ্ছি। তো এই হয়েছে আমার তরকারিটা একদম শেষ হয়ে, মানে রান্না শেষ। তারপর তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা, আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি কেউ ভুলে গিয়ে থাকো লাইক দিতে, অবশ্যই এখন লাইকটা দিয়ে দাও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো বিদায়, টাটা।